খুব স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জামায়াত এনসিপি সহ আমাদের 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ একদিকে, আরেকদিকে আরেকটি দল। ওই দলের নেতাকর্মী থেকে শুরু করে সবার কথা চিন্তা করুন, এই ঐক্যবদ্ধ 11 দলের কথা চিন্তা করুন। আপনাদের যদি মনে হয় এই জুলুমগুলো আমরা করেছি, তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনারা যদি দেখেন যে আরেকটি দল, তারা নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত মানুষের উপরে এই জুলুম করেছে, অন্যায় করেছে, তাহলে এবার ভোটে তাদেরকে আপনাদের বয়কট করতে হবে। সংগ্রামী উপস্থিতি, একটা বিষয় মনে রাখতে হবে, একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতা কখনো এক হতে পারে না। একজন ভালো মানুষ ব্যক্তি হিসেবে ভালো হতে পারে, কিন্তু ওই ভালো মানুষ যদি তার জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাদের চাঁদাবাজি বন্ধ না করতে পারে, তাদের সন্ত্রাস বন্ধ না করতে পারে, তাদের হুমকি বন্ধ না করতে পারে, তিনি কোনোদিন যোগ্য নেতা হতে পারে না। আমরা সেই মানুষকে কোনোদিন যোগ্য নেতা বলবো না যেই নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না। দুইটা ঘটনা হতে পারে, যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না, অথবা ওই নেতা ইচ্ছাকৃতভাবে অভিনয় করে ভালো মানুষের মুখোশ ধরে থাকে, ভিতরে ভিতরে সেও চাঁদাবাজির ভাগ নেয়। এই দুইটার মধ্যে যারা পড়ে, এই দুই ক্রাইটেরিয়া যারা পড়ে, আগামী নির্বাচনে তাদেরকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি, আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমরা আমাদের ইউনিয়নে দেখেছি, আমি আমার উপজেলায় দেখেছি, 5ই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে। সংগ্রামী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, 1.5 বছরের চিত্র কয়েকদিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না। 1.5 বছরের চিত্র মনে করুন, কারা আপনাদেরকে হুমকি দিয়েছে, কারা ভয় দেখিয়েছে, কারা জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা 1 মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে।